তারপর আমরা অনেক হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমার আজকের এক্সাইটমেন্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেকদিন পর একটা লাইভ আপডেটের একটা ভিডিও নিয়ে আসছি আর কি। অনেকদিন ধরে আমি আসলে ব্লগেও হচ্ছে রেগুলার না, যাই হোক সব কিছু মিলে আর কি টাফ হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা হচ্ছে আমাদের ইংল্যান্ডের প্রথম বাড়ির চাবি আজকে আমরা পেতে যাচ্ছি। মানে প্রায় 6 মাস ওয়েট করার পরে ওই দিনটা আসলো, যার জন্য হচ্ছে এই বিষয়ে বা কারোর সাথে ওইভাবে আসলে শেয়ার করিনি। যেহেতু আজকে চাবি পাচ্ছি ইনশাল্লাহ, আমাদের অলরেডি বলেছে যে আমরা দুপুরে পরে গিয়ে চাবি নিয়ে আসতে পারি। তো যার কারণে আজকের ব্লগটা করা এবং খুবই এক্সাইটমেন্ট হতে যাচ্ছে আজকের ব্লগটা। তো আমরা কিভাবে হচ্ছে চাবি নেই এবং হচ্ছে আমাদের বাসা সবকিছু নিয়েই থাকবে এই ব্লগটি, তাহলে থাকুন আমাদের সাথে। দেখতেছেন বক্স অলরেডি হচ্ছে বাসা শিপমেন্টের হচ্ছে আমরা গোছানো শুরু করে দিছি। সো এগুলো আসলে করা খুবই টাফ, তার মধ্যে অফিসের কাজ, আমি সকাল থেকে অফিসের কাজ করতেছি। তো এগুলো সব শেষ করে আমরা দুপুরে পরে বের হব। আমাদের প্ল্যান হচ্ছে বাচ্চারা স্কুল থেকে আসবে, তারপর ওদেরকে রেডি করে একসাথে ওদেরকে নিয়ে যাব। যদিও আমাদের কথা ছিল যে আগে যাওয়ার, বাট যেহেতু একটু দেরি হয়েছে, দুপুরে পরে 2টার পরে আমাদের যেতে বলছে। সো আমরা ভাবছি যে বাচ্চারা স্কুল থেকে আসুক, ওদেরকে একটু লাঞ্চ করিয়ে একসাথে আমরা হচ্ছে চাবি নিতে যাব এবং একসাথেই হচ্ছে আমাদের ইংল্যান্ডের প্রথম বাড়িতে যাব। আমাদের এখানে এক ভাবি হচ্ছে মিষ্টি বানায়, তো ওনার কাছে আজকে মিষ্টি অর্ডার দিয়েছিলাম। আপনাকে একটু খুলে দেখাচ্ছি। আমি মানে খুব আর্জেন্টলি আর কি বলেছি, হঠাৎ করে মনে হয়েছিল যে একটু মিষ্টি বানাই, যেহেতু নতুন বাসায়। সো মিষ্টি হচ্ছে মাস্ট। তো এগুলো আমরা হচ্ছে এই নিয়ে যাব। আমার বাসায় হচ্ছে এই ট্রেটা আছে, সো ভাবছি এই ট্রের মধ্যেই কিছু নিয়ে যাব। এই হচ্ছে মিষ্টির লুক, এটা যে খেতে কি মজা। আমি এখন এই ট্রের মধ্যে একটু গুছায় নিব। আমি রেডি হয়ে বসে আছি, বাট এখনও হচ্ছে সাদ আসেনি ওর স্কুল থেকে। ওই স্কুল থেকে হচ্ছে খেলতে যায়। তো আমাদের হচ্ছে যদি আগেই প্ল্যান করতাম তাহলে হয়তো ওকে সকালেই বলে দিতাম যে তুমি আজকে আর কোথাও খেলতে যেও না, ডিরেক্টলি চলে আসো। যেহেতু আমাদের প্ল্যানটা একটু আর কি চেঞ্জ হয়েছে, আমরা ভাবছিলাম যে আমরা 2টার দিকে আর কি যাইতে পারবো, কিন্তু আমরা পরে ওটা প্ল্যানটা চেঞ্জ করে ভাবছি আচ্ছা বাচ্চাদেরকে একসাথে নিয়ে যাই, এই প্ল্যান করছি। এখন এটা করেই ঝামেলা হয়ে গেছে। আর ওদের এজেন্সি হচ্ছে মানে আমরা যাদের কাছ থেকে আমরা বাড়িটা কিনেছি যে এজেন্সির মাধ্যমে, ওদের অফিস হচ্ছে 6টা পর্যন্ত খোলা থাকবে। তো 6টার আগে গেলেই হবে। তো আমি তো রেডি হয়ে বসে আছি, বাট এই বান্দার আসার নাম নেই। এখন ওর পাপা গেছে ওরে খুঁজতে আর কি। তো দেখা যায় ফাইনালি আমরা এখন হচ্ছে বের হইতে পারতেছি। 6টার মতো বেজেই যেতেছে, বাট 6টার আগে গেলেই হবে। এইটা হচ্ছে আমাদের এজেন্সি বার্নার্স। এখানে আরো অনেক বাড়ির এখানে ছবি টবি দিয়ে রাখছে ওরা। এই যাচ্ছে, কেমন কেম এইটা হচ্ছে আমাদের এজেন্সি। এই এজেন্সি থেকে আমরা কিনছি। Front door key in there. Oh, thank you so much. Thank you. You're very welcome. So it's all yours now, okay? Have another look at it. Yes. Have your kids seen it yet? I bought some sweets. Okay, this is the homemade sweet. Oh, okay, lovely. this is our tradition that we Wow, give thank you when so we go in new home. Yeah. Then we give the sweets. Yeah. Oh, you want to take a photo? No more documents. I'm not getting any documents. No, well, they might have left some like instruction manuals in the house for you. Right. There's one key in there. Any other keys will be left in the property. All right. Yes. Okay. So But I was like, yeah, it's all ready for you to move in. okay. The new house. You see, and what's the keys? Is it Yeah, he's got it. This is our keys. Yeah. so you're gonna there have to is get- only one piece, right? Well, I think they might have left a few more in the house potentially. Yeah. Yeah. All right. One. আমাদের নিউ হাউস। এখন আমরা আমাদের বাসায় যাব। যদি ওদের দুইজনকে হচ্ছে একটা শর্ট ভিজিট করাইছিলাম, বাট এখন আমরা চাবি পাওয়ার পরে আর কি ফার্স্ট টাইম যাইতেছি।
আজকে নিউ বাসা নিয়ে এক্সাইটেড? হ্যাঁ, তুমি এক্সাইটেড না তোমার নতুন বাসা নিয়ে? I would want the new family to ওরে বাপ রে বাপ। anyhow. আচ্ছা ঠিক আছে। Yes, এটা তোমার নিউ হাউস। Yes. Now, are we staying? Yes. Are we staying here? কোথায় যাইতেছো? ওরা কত সুন্দর করে ক্লিন করে রেখে গেছে, দেখছো? পুরো বাসা একদম হুবার টুবার করে ক্লিন করে রেখে গেছে। দেখি, ও সব চাবি টাবি সব দিয়ে গেছে। ইকরামুল ফ্যামিলি, ওয়াও, ওরা খুব সুন্দর একটা আমাদের কার্ড দিয়ে গেছে এখানে, নিউ হোম। ওয়াও। সাদ আর নিজাজ তোমাদের জন্য আইস ললি রেখে গিয়েছে। তুমি একটু বললা না, তোমার ফিলিংসটা বললা না? না রিয়েলি, আল্লাহর অশেষ রহমত যে আমরা বাসাটা পেয়েছি। সেটাই, এতদিন পরে, এতদিন যে ওয়েট করতেছিলাম, এটা সম্ভব হইতো না, তাই না? তারপর আমরা অনেক দিন ওয়েট করছি সত্যি। মানে পরে যদি এটা এমন হইতো যে পাইনি, কারণ এখানে কিন্তু বাসা এমন না যে কিনতে চাইলে কেনা যায়, অনেক ধরনের হ্যাসেল আসে। ওইটা নিয়ে আমরা একটা ছোট কোনো একটা ব্লগ করতে পারি, ওইটা নিয়ে যে আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে পারি, যে আসলে কি আমরা মানে কি আমরা ফেস করছি। তো এটা অনেকে জানলে অনেকের উপকার হইতে পারে আর কি। তো আমরা এটা শেয়ার করবো সবার সাথে একটু ধীরে সুস্থ হয়ে। হ্যাঁ বাবা, হ্যাঁ আইস ললি দাও, ইজাজকে দাও একটা আইস ললি দাও ইজাজকে। হ্যাঁ I bought school bus this one. Oh, it's actually saying my bus school. Actually 8. হ্যাঁ ফ্রিজে রেখে দাও, বাকিটা রেখে দাও সুমন, বাকিটা রেখে দাও। সুমন এখন সূরা বাকারা হচ্ছে পুরো বাসায় হচ্ছে ও দিবে, কারণ মামি বলে দিছে যে সূরা বাকারাটা চালু করতে। তুমি একটু ঘুরো আর পুরো বাসার মধ্যে ই করো, ওই দিকে দাও, ওদিকে যাও, লিভিং রুমের দিকে যাও। এটা ইজাজের জন্য রেখে গেছে, ওরা আমাকে বলছিল যে এটা কি রেখে যাব তোমার বাচ্চার জন্য, এমনি একটু খেলতে পারবে, কয়েকদিন খেললে তারপর আবার ফেলে দেওয়া যাবে। তুমি পিজেন চাও? পিজেন না, ওটা হচ্ছে প্যারট ছিল। হ্যাঁ I wish this side. হ্যাঁ, What? আমাদের বহুত হচ্ছে প্ল্যান আছে, বাট জানি না কতটুকু করতে পারবো, যেহেতু একদমই হচ্ছে আমরা এখানে বলতে গেলে এই কাজগুলো তো আর এই বিদেশ বাড়িতে করি নাই, বাংলাদেশে করছি, বাট এখানে তো করি নাই, যার কারণে মানে আমাদের কনফিউশন আছে যে আসলে কতটুকু করতে পারবো। ফার্নিচার তো আসলে কিনতেই পাওয়া যায় আর কি রেডিমেড, বাট এই যে কালার করা এগুলা আর কি করা, বাথরুম রিনোভেশন করা, এই জিনিসগুলো করা, তো দেখা যাক আর কি কতটুকু করতে পারি। আপনারা দোয়া করেন যাতে আমরা প্রপার ওয়েতে করতে পারি আর কি। ঠিক আছে, ভালো করে শু পড়ো বাবা, লেটস গো। তো আজকের মতো প্রথমবারের মতো আমাদের বাসায় ভিজিট করে এই তো আমরা চলে আসলাম আমাদের ভাড়া বাসায়। তো আসলে এই বাসার জন্য অনেক খারাপ লাগবে, আসার পর থেকে আমরা এই প্রায় 5 বছর ধরে আমরা এখানেই, যার কারণে হচ্ছে এই বাসার প্রতি একটা মায়া হয়ে গেছে। আর এখান থেকে দোকানপাটগুলো আরও অনেক বেশি কাছে ছিল, সব কিছু মিলে আর কি আমাদের এই জায়গাটার প্রতি আমাদের অনেক মায়া ছিল। তো তারপরেও এইটাই আসলে লাইফ, যে চেঞ্জ করতে হয় মানুষকে, লাইফে সবসময় পরিবর্তন আসতে হয়, এবং আমার মনে হয় যে লাইফের এই পরিবর্তনটা অনেক ইম্পর্টেন্ট আর কি। তো আজকের মতো এই ব্লগ থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের বাসার যে কি পরিস্থিতি হয় বা আমরা কিভাবে উঠি, এই সব কিছু নিয়েই ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব। দেখি অনেক ব্যস্ততা, তার মধ্যে হচ্ছে হলিডেতে যাব, সব কিছু মিলে অনেক ব্যস্ততা, জানি না কতটুকু ব্লগ করতে পারবো। তারপরও আপনারা আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই দেখতে পারবেন। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। বাই বাই।